দর্শক মণ্ডলী, দেশ বিদেশের সবাইকে আমন্ত্রণ রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, ফ্যামিলি পাম অয়েল, আর পার্টনার হচ্ছে আগোরা, বসুন্ধরা গ্রুপ, উমেন্স ওয়ার্ল্ড এবং নাদিয়া ফার্নিচার্স। প্রেজেন্টেড বাই এটিএন বাংলা অ্যান্ড দ্য বাংলাদেশ মনিটর। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীতে রয়েছেন 3 জন। তারা বিভিন্নভাবে আজকের এই বিচার কার্যটি পরিচালনা করবেন। তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন তাহেরা ওয়াহিদ, মাঝখানে রয়েছেন লবি রহমান এবং তারপরে রয়েছেন কল্পনা রহমান। 3 জনের পরিচয় আমরা পেয়েছি। তারাই চুলচেরা বিশ্লেষণ করবেন আজকের এই বরিশাল বিভাগের 7 জন প্রতিযোগীর। আমার নাম মিলি দাস, আমি বরিশাল বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম রুই মাছের সাগরকন্যা। আর এই আমার হলুদ, নুন, ভাজা মশলা, আদা, কাজু বাদাম গুঁড়ো, পেঁয়াজ, রসুন, চিজ গুঁড়ো, নারকেলের দুধ, মালাই, ঘি, আর ডেকোরেশনের জন্য আমার কাজু বাদাম। আমি নাসরিন আক্তার, বরিশাল বিভাগ থেকে আসছি। আমার রেসিপি হলো শুকনো সিমের বিচি দিয়ে পাতিহাঁস। একটা পাতিহাঁস, শুকনো সিমের বিচি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে বাটা, তারপর জিরের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, দারচিনি, এলাচ। আমি লুৎফুন নাহার, বরিশাল থেকে আসছি। আমার রেসিপির নাম ঝাল ইলিশ পোলাও। যা করতে লাগবে, আমার ইলিশ মাছ, পোলাওর চাল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দধি, চিনি, দারুচিনি, এলাচি, গোলমরিচ, কাঁচামরিচ, তেল। আমি শারমিন সুলতানা, আমি বরিশাল বিভাগ থেকে আসছি। আমার রেসিপি সর্ষে মাখা কই ভাত। আমার লাগবে কই মাছ, পোলার চাল, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা। আমি হেলেনা আক্তার রনি, বরিশাল বিভাগ। আমার রেসিপি হচ্ছে চিকেন কড়াই। তো চিকেন লাগছে, মুরগির গোস্ত, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, কাজু বাদাম, জয়ত্রী গুঁড়া, জিরা বাটা, মরিচের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ বাটা। আর এখানে লাগছে ধনে পাতা, কাঁচামরিচ, ঘি, পরিমাণ মতো লবণ, আর টমেটো, তেল, আর পানি পরিমাণ মতো। আমার নাম আজমির রওশন মিমি, বরিশাল বিভাগ থেকে এসেছি। আমার রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আনারস মুরগি। আমার রেসিপিতে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, গরম মশলার গুঁড়া, হলুদ, এটা হচ্ছে আপনার জিরার গুঁড়ার যে ফাঁকি, কাঁচামরিচ, লবণ, এরপর আনারস, ক্যাপসিকাম, তেল। আর আমার মাংসটা এটা 1 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। আমি এটা করেছি। আমার নাম খসরুবা কবির খুকু, আমি বরিশাল থেকে এসেছি। আমার রেসিপির নাম আনারস ও নারকেল দুধে মুরগির কোপ্তাকারি। আমার এটা রান্না করার জন্য লাগবে কিমা, আনারস বাটা, নারকেল দুধ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ বাটা, শুকনা মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, চিনি, এখানে গরম মশলা গুঁড়া আছে, লেবুর রস লাগবে, কাঁচামরিচ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আর গরম মশলা, গোলমরিচের গুঁড়া। আর ডেকোরেশনের জন্য আমি এনেছি আনারস, এটা ডেকোরেশন করব। সেই সাথে লাগতে পারে আমার টমেটো, গাজর, আলু। আমরা প্রতিযোগীদের সম্পর্কে জানলাম। আজকে আপনারা 7 জন প্রতিযোগী এখানে উপস্থিত হয়েছেন।
আপনারা যে রেসিপি পাঠিয়েছেন আপনাদের রেসিপি অনুযায়ী আপনারা রান্নার কাজ করবেন এবং আপনাদের রান্নার শেষে সেই রান্না আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখবেন, তারা বিচার বিশ্লেষণ করবেন এবং আপনাদেরকে তারা পুষ্টি বিষয়ক এবং রান্না বিষয়ক বিভিন্ন প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা সঠিকভাবে দিতে হবে। আপনাদের 7 জনের মধ্য থেকে 2 জন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন। আমি কাউন্টডাউন করব, এরপরে আপনারা 1 ঘন্টা সময় পাবেন। 1 ঘন্টা সময় পর আপনাদের রান্নার কাজ শেষ করতে হবে। 3, 2, 1 and go! এই 1 ঘন্টার মধ্যে আপনাদের যে রেসিপি, আপনাদের যে ডিশটি আপনারা তৈরি করবেন সেটি তৈরি করে আমাদের বিচারক মণ্ডলীর সামনে সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর সেই কাজটি আপনারা অত্যন্ত দ্রুততার সাথে করবেন এবং সূক্ষ্মভাবে করবেন এবং ভালোভাবে সমাপ্ত করতে হবে। আপনাদের সামনে সমস্ত উপকরণ দেয়া আছে। আপনার এখানে কি কি আছে? আমার এখানে চিকেন আছে। চিকেন আছে। আপনার কাজ আপনি খুব দ্রুততার সাথে শুরু করুন, আপনার কাজ আপনি করুন। আমাদের বিচারক মণ্ডলী আপনাদের কাছে আসবেন, মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা রান্নার কাজ শুরু করবেন। গ্রুমিং সেকশনে আমরা বলে দিয়েছিলাম যে আমরা কোন দিকটা বেশি নজর দেব। যেমন আমি এখন কিছুটা বলছি, একদম শুরু থেকে গেটআপ থেকে শুরু করে একটা রান্নাঘরে আসতে হলে কি ধরনের গেটআপের দরকার হয়, ঠিক পোশাক আশাক থেকে শুরু করে আচরণ সমস্ত কিছুই আমরা বিবেচনা করব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার কল্পনা রহমান, আপনি কি বলবেন এই যে বরিশাল বিভাগের তাদের যে রেসিপিগুলোর বিশেষত্ব কি, মানে আমরা কেন এই রেসিপিগুলো বেছে নিয়েছি? আসলে আমরা আঞ্চলিকতা যে রান্নাগুলো সেগুলোর উপর বেশি জোর দিয়েছি। এখানে আমরা কিছু আঞ্চলিক রান্না পাবো, সঙ্গে আমরা একটু ফিউশন আনার জন্য অন্যরকম রান্নাও রেখেছি। তাহেরা ওয়াহিদ, এই যে প্রতিযোগী 7 জন, আপনার দেখতে কেমন মনে হচ্ছে? আমরা যতটুকু দেখছি তাতে মনে হচ্ছে যে সবাই খুব সিরিয়াস এবং রান্নার ব্যাপারে খুবই মনোযোগী। তাদের এখান থেকে যতটুকু আমরা অবজার্ভ করতে পারছি যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তারা নিজেরাও যথেষ্ট ফিটফাট এবং তাদের আগ্রহ যথেষ্ট পরিমাণ রয়েছে এবং আশা করছি এরা সবাই খুব ভালো করবে, এই আশাই করছি ভালো করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের টপ 4 যারা হবেন, অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে যারা পার্টিসিপেট করবেন, সেখানে চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবেন অনেকেই, 4 জন। তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং নগদ অর্থ। এছাড়াও 49 জন প্রতিযোগী 7 বিভাগ থেকে বিচারক মণ্ডলী এখানে আছেন যারা অংশগ্রহণ করবে। কেউ কিন্তু নিরাশ হবে না, তাদের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এছাড়াও আমাদের পার্টনার যারা, আমাদের স্পন্সর যারা, তাদের পক্ষ থেকেও এই প্রতিযোগীদের জন্য অনেক ধরনের বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার আছে। বাংলাদেশে রান্না বিষয়ক অনুষ্ঠান করে থাকেন, আপনি জানেন। রান্না বিষয়ক এই ধরনের কম্পিটিশনও হচ্ছে, রিয়েলিটি শো হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। আমাদের দেশে এই যে ইদানিং বেশ প্রতিযোগিতা হচ্ছে, আপনারা জানেন, আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করে থাকেন। সেই ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা ভালো রন্ধনশিল্পী তৈরি করার ক্ষেত্রে কী ভূমিকা রাখবে? আমি তো মনে করি 100% ভূমিকা রাখে। কেননা এই ধরনের সুযোগ যদি এরকম কোম্পানিরা, বিভিন্ন প্রতিষ্ঠান না দিতেন, তাহলে আমরা এই যে বিভিন্ন জায়গায় যে এত প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলোকে আমাদের সামনে আমরা তুলে ধরতে পারতাম না, আমরা জানতামও না যে এনারা এত সুন্দরভাবে রান্না করতে পারে। কাজে এইটা আমি মনে করি অনেক বড় সুযোগ এবং আমাদের জন্য অনেক বিরাট প্রাপ্তি যারা নাকি এই অনুষ্ঠানগুলোকে সহযোগিতা করছে। তাহেরা ওয়াহিদ, আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে, বা আরও রন্ধন শিল্প নিয়ে আরও যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলোর এক ধরনের স্পন্সর কোম্পানি আছে এবং তারা প্রমোট করেন, স্পন্সর করেন। সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিযোগিতার যারা স্পন্সর বা পার্টনার, তাদের সম্পর্কে কিছু বলুন। এখানে যারা স্পন্সর আছেন, বিশেষ করে মালয়েশিয়ান পাম অয়েলের কথা বলবো, পাম অয়েল কাউন্সিল, ওনারা বেশ গত কয়েক বছর ধরেই আমাদের সাথে আছেন এবং এই যে স্পন্সররা আগেও আছে গত বছর বা তার আগে থেকে, উইমেন্স ওয়ার্ল্ড আছেন, এনারা যে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন, যার জন্য এই একটা অনুষ্ঠান করার জন্য পিছনে প্রচুর খরচের ব্যাপার আছে। এখন ওনারা যদি আমাদের সাথে আগিয়ে না আসতেন,
তাহলে পরে আমাদের পক্ষে হয়তো এরকম একটা অনুষ্ঠান করা প্রায় দুঃসাধ্যই হতো। কল্পনা রহমান, আপনি যদি একটু বলেন যে আপনি তো একজন রন্ধনশিল্পী, আপনারা তিনজনই রান্না বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন ধরনের রন্ধনশিল্পীর সাথে আপনারা জড়িত, কি রান্না করতে আপনি পছন্দ করেন? আমরা মাছে ভাতে বাঙালি, বাঙালি সেজন্য যত কিছুই খাই না কেন মাছ ভাত কিন্তু ভুলে যেতে পারি। সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে বাংলাদেশের খাবার সম্পর্কে পরিচিত করতে আপনারা এক ধরনের ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। আমরা জানতে চাই বাইরে আরো কি হচ্ছে, জি হ্যাঁ, সেগুলো প্যারেন্টসরাই পছন্দ করছে, সেক্ষেত্রে বাচ্চারা তো কিছুটা করবেই। তো প্যারেন্টসদেরও এনকারেজ করা উচিত যে দেশীয় খাবার যাতে বাচ্চারা পরিচিত হয়, আমি মনে করি সেটা করা উচিত। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য আমরা জানিয়ে দিতে চাই। আমাদের এই পর্বটি অর্থাৎ বিভাগীয় যে পর্বটি রয়েছে সেখানে মোট 7 বিভাগ থেকে 49 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে 7টি পর্বে। সেই 49 জন প্রতিযোগী থেকে আমরা 14 জনকে নির্বাচিত করব। সেই 14 জনকে আমরা 7 জন করে দুটি ভাগ করব। সেখান থেকে 3 জন করে 2 পর্ব থেকে 6 জন আসবেন। 6 জনকে নিয়ে শুরু হবে আমাদের চতুর্থ পর্ব। সেই 6 জনের মধ্য থেকে চতুর্থ পর্বে 1 জন বাদ পড়বেন, 5 জন থাকবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। সেই পর্বে 5 জনের প্রতিযোগিতায় আবারও 1 জন বাদ পড়বেন, আর থাকবে টপ 4। এদেরকে নিয়েই হবে আমাদের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে যারা চ্যাম্পিয়ন হবেন, প্রথম রানার আপ, সেকেন্ড রানার আপ, থার্ড রানার আপ হবেন, তাদের জন্য রয়েছে আমাদের বিভিন্ন স্পন্সর কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং নগদ অর্থ। এই ছাড়াও আমাদের 49 জন প্রতিযোগী 7টি বিভাগে যারা রয়েছেন তাদের জন্য রয়েছে আলাদা আলাদা পুরস্কার। আপা, আপনি যে দেখেছেন কেমন মনে হচ্ছে যে রান্নাটা আপনাকে কি? চিকেন কড়াই। এখানে অনেক মশলা আছে, টক দইয়ের ভিতরে সব আইটেমের মশলা, গোলমরিচ, তারপরে গুঁড়া মরিচ, গরম মশলা, তো এখানে আছে জিরে বাটা, পেঁয়াজ, রসুন, আদা, সব রকম মশলাই ওর মধ্যে যাবে। হ্যাঁ, এটা কি শুকনা হয়ে যাবে? হ্যাঁ, শুকনা হয়ে যাবে। পাতিহাঁস মানে ছোট হাঁসগুলো, দেশি হাঁস। আমাদের 7 জন প্রতিযোগীর বেশ কয়েকজন রিলেটিভসকে আমরা পাশে দেখতে পাচ্ছি। আপনারাও উপভোগ করুন আপনাদের প্রতিযোগী যারা আছেন তারা কি ধরনের রান্না করেন, কেমন করেন, বাসায় কেমন রান্না করেন সেটি আপনাদেরকে হয়তো কোনো এক সময় জিজ্ঞেস করব। বাসায় তার রান্না খেতে আপনাদের কেমন মনে হয়, কেমন লাগে সেটিও আপনাদের কাছে জানতে চাইবো, এবং আপনারা বাসায় রান্না করেন কিনা সেটিও আমরা জানব। ঠিক আছে?
কার কাছ থেকে শিখেছেন? এটা আমার দাদুর কাছ থেকে শেখা। আনারসের কিছুটা ফ্লেভার থাকবে, রস কি রস যাবে নাকি এই আনারস বেটে নিয়ে আসছে। আনারস বাটা যাবে? জি জি আস্ত যাবে? জি না, এটা ডেকোরেশনের জন্য এনেছি। এটা কর্নফ্লোর দিয়ে একটু মিশিয়ে নিলাম, এটা যাতে একটু খুলে না যায়। বেরেস্তাটা যে করেছেন কি কি পেঁয়াজ হলে বেরেস্তা ভালো হয়? এটা দেশি পেঁয়াজ হলে ভালো হয়। রেসিপির নামটা বলেন। টক ঝাল মিষ্টি আনারস মুরগি। আনারসটা কি কিসের মধ্যে পড়ছে? টকে পড়ছে না মিষ্টির মধ্যে? টক টকে পড়ছে। মিষ্টির মধ্যে কি দিচ্ছে? চিনি। চিনি। আনারসটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সুইট। এটাকে আপনার টক কেন বলছেন? একটু মিষ্টিও আছে, টকও আছে, কিন্তু যখন রান্নাটা হয় তখন টকের পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, কি করছেন? আমি রান্না করছি আনারস ও নারকেল দুধে মুরগির কোপ্তা কারি। কোফতাটা কি আপনি এখন করেছেন? কোপ্তাটা কেবল করলাম, আচ্ছা, করে ভেজে নিয়েছি, বেরেস্তা ভেজে নিয়েছি। এখন রান্না করব এটা নারকেল দুধ দিয়ে। তারপর কি করবেন? তারপরে এখানে আর কি কই মাছগুলো সরষে দিয়ে রান্না করে তারপরে ভাতের সাথেই করব। নামানোর আগে সরিষা, তো নামের সাথে কি ঠিক হলো? না, সরিষা মাখা কই ভাত, আবার এইটা দিয়ে ভাতটা মাখবো সেজন্য। এই জন্য হ্যাঁ, সরিষা মাখা। আমরা আগে সরিষা ব্যবহার হবে না, জাস্ট লাস্টে। হ্যাঁ, মানে মাছটা হওয়ার আগে দিয়ে তারপর ওই এই গ্রেভিটা দিয়ে আবার ভাতটা আমরাই করব। মানে এই জন্যই নামটা হ্যাঁ, সরিষা মাখা। এই নামটা কে দিয়েছে? আমি নিজে নিজে। হ্যাঁ, নিজে সরিষা। আচ্ছা, দেখি আমরা কেমন করে মানে কই সরিষা মাখা ভাত কেমন খেতে পারি আমরা দেখব। ধুয়ে কতক্ষণ ভিজাতে হয়? সেটা 4-5 মিনিটও লাগে না, আবার অনেক সময় লাগে, ভিজালে মাঠটা চলে যায় আর কি। কেউ রান্না করছে রুই মাছের সাগর কন্যা, কেউ রান্না করছেন শুকনো শিমের বিচি দিয়ে পাতি হাঁস, কেউ রান্না করছেন ঝাল ইলিশ পোলাও, কেউ রান্না করছেন সর্ষে মাখা ওই ভাত, বাহ, কেউ রান্না করছেন চিকেন কড়াই,
কেউ রাঁধছেন টক ঝাল আনারস মুরগি, আনারস ও নারিকেল দুধে মুরগির কোপ্তা কারিও হচ্ছে। খুব সুস্বাদু খাবার, অনেকগুলো খাবার তৈরি হচ্ছে। তবে আপনারা কথা বলবার সময় আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন। আপনার কোপ্তা কারির কি অবস্থা? তেল কি বেশি যাচ্ছে? তেল বেশি হচ্ছে না? নারকেলের দুধ দেওয়া হয়েছে তো আমি কমিয়ে নিয়েছি। আচ্ছা, নারিকেলের দুধে আপনার তেলটা বিভাগীয় পর্যায়ের আমাদের এটি দ্বিতীয় প্রতিযোগিতা। আমরা এরপরেই আমরা তৃতীয় প্রতিযোগিতায় যাব, অর্থাৎ 7 জন নিয়ে আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে 7টি পর্ব হতে হবে। আমাদের এটি দ্বিতীয় পর্ব। আমাদের এখান থেকে আজকে এই 7 জনের মধ্যে আমরা 2 জনকে পাবো, 2 জনকে নির্বাচিত করব বিচারকদের রায়ে। আমরা সেই 2 জনকে আমাদের তৃতীয় রাউন্ডে আহ্বান করব। তৃতীয় রাউন্ডটি হবে মোট 14 জনকে নিয়ে। সেই 14 জন থেকে 2টি পর্বে 7 জন করে 2টি পর্বে আমাদের 6 জনকে আমরা নির্বাচিত করব। এই 6 জনকে নিয়ে আমাদের পরবর্তী রাউন্ড হবে। সেখান থেকে 1 জন বাদ যাবেন এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে আরেকটি প্রতিযোগিতা হবে। এইভাবে আমরা আমাদের গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে যাব এবং তাদের জন্য থাকবে যারা চ্যাম্পিয়ন হবেন, রানার আপ হবেন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, থার্ড রানার আপ, এবং তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং নগদ অর্থ। এছাড়াও 49 জন প্রতিযোগী আমাদের প্রত্যেকেই কিছু না কিছু পুরস্কার হিসেবে পাবেন। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী অবজার্ভ করছেন কে কি রান্না করছেন, কিভাবে রান্না করছেন, এবং একটু পরেই রান্নার প্রতিযোগিতা যখন শেষ হবে তারাই চুলচেরা বিশ্লেষণ করবেন এবং তাদের বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা 2 জন প্রতিযোগীকে পেয়ে যাব, যে 2 জন প্রতিযোগী আমাদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবে। এটা গরম জল দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথার যে চুলগুলো আছে সব একদম না, সব এগুলি সব ধুয়ে নিয়ে মাথা পর্যন্ত আমি দেবো না তো। কিরকম মনে করছেন, কেমন হবে? ভালো, আশা করি ভালো। আপনার কই ভাতে কি কইয়ের মধ্যে ইয়ে দিয়ে দিয়েছেন, সর্ষে বাটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে ওই গ্রেভিটা দিয়ে ভাতটাই করছি। আচ্ছা আচ্ছা, এখন কিছুক্ষণ দমে রাখবো কই মাছটা সহ। চেহারাটা তো খুবই সুন্দর হয়েছে। আনারস কি পরে দেবেন? হ্যাঁ, এটা একটু কষ হয়ে আসলে তারপর আনারসটা দিয়ে দিব, তারপরে হচ্ছে লাস্টে নামানোর আগে ক্যাপসিকাম। এখন পর্যন্ত দেখতে তো খুবই সুন্দর লাগছে, শেষ পর্যন্ত মনে হয় আশা করি ভালোই হবে ইনশাল্লাহ।
ঝাল ইলিশ পোলাও হয়ে গেছে, তো খোলা যাবে? হুম। পার্টিসিপেন্টস, আপনাদের 40 মিনিট সময় শেষ। আপনাদেরকে মোট 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং তারপরে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন, তাদের সামনে আপনারা খাবারগুলো উপস্থাপন করবেন। দুজনকে আমরা নির্বাচন করব পরবর্তী রাউন্ডের জন্য। বরিশাল বিভাগের আমরা একটি কাজ করেছি, আমরা যে দুজন নির্বাচিত হবেন তাদের মধ্যে একজন হবেন বিভাগীয় চ্যাম্পিয়ন অর্থাৎ বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন, আরেকজন হবেন বরিশাল বিভাগের রানার আপ। তাদেরকে দুজনকে দুটি ক্রেস্ট প্রদান করা হবে আজকের এই পর্বে। দর্শক মণ্ডলী, আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। পুষ্টি জ্ঞান সম্পন্ন একজন প্রতিযোগী আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী নির্বাচন করবেন এবং তাকে তৃতীয়বারের মতো একটি পুরস্কার প্রদান করা হবে, সেটি হচ্ছে অধ্যাপিকা সিদ্দিকা কবির পুরস্কার। পার্টিসিপেন্টস, আগামী পর্বের জন্য অর্থাৎ আগামী বছর আমাদের যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতার জন্য নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করবেন, সেটি আমরা চাই। আমাদের সময় আছে আর 10 মিনিট। যারা কম্পিটিশন করছেন আপনারা আপনাদের ভালো করে ডিসপ্লে করবেন এবং আমাদের বিচারকদের সামনে উপস্থাপন করবেন এবং আপনাদের এই প্রেজেন্টেশন এবং সমস্ত কিছু মিলিয়ে আমাদের জাজরা যা বলেছেন তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন এবং তাদের মতামত আমাদেরকে জানাবেন, দুজনকে নির্বাচিত করবেন। সেই সৌভাগ্যবান দুজনকে আমরা একটু পরেই জানতে পারবো। সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতা 2015 এখনকার প্রতিযোগী বরিশাল বিভাগের 7 জন প্রতিযোগী। আপনাদের জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমি এখন কাউন্টডাউন শুরু করব এবং শেষ হওয়ার সাথে সাথে আপনারা স্টপ হয়ে যাবেন। 3, 2, 1, হ্যান্ডস আপ। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের 7 জন প্রতিযোগীর রান্না নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলো। এবারে আপনারা একে একে আপনাদের রান্নাগুলো জাজদের সামনে উপস্থাপন করবেন। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি একদম সর্বশেষ প্রতিযোগী যিনি আছেন সবার পেছনে, তাকে আমন্ত্রণ জানাচ্ছি খসরুবা কবির খুকু।
আপনার এই রান্নাটা অরিজিনাল কোথাকার? বরিশালেরই? বরিশালে করে, তো অন্যান্য জায়গায় করে। কার কাছ থেকে শিখেছেন এই রান্না? এটা আমি নিজে তৈরি করি। জি। আনারস ও নারকেল দুধে মুরগির কোপ্তা কারি, বাহ। এই যে আপনি পরিবেশনটা করেছেন, এটা ঠিক আছে? কখনই কি ট্রেনের মধ্যে আমরা এভাবে দেই? না, এটা লুচি দেই এইভাবে? আমরা এইভাবে ডেকোরেশনটা করি? একটু বেশি ও নিজেই সুন্দর, ওর পাশে এটা দরকার ছিল না। আসলে প্রতিযোগিতায় আসতে গেলে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে। আমি যখন বাসায় খাবার সার্ভ করেন তখন তো ট্রেতে করে আমরা কখনো দিই না। দিয়ে থাকেন আপনি? জি না। তাহলে কেন এখানে ভুল করলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাজেস। আমরা এবার আমন্ত্রণ জানাচ্ছি আজমেরি রৌশন। এটা কি পোলাও করেছেন না কি করেছেন? স্টিম রাইস। স্টিম রাইস। আর সাইডে গ্রিন কালারের এটা কি? এটা একটা লাউয়ের বিচি ভর্তা, জাস্ট একটু টেস্টটাকে, যেহেতু টক মিষ্টি আচার, আনারস মুরগির পাশে একটু ঝাল এভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু টেস্ট করি, তারপরে আপনার সাথে কথা বলবো। ভালো রান্না হয়েছে? আমি তো মনে হয় রান্না ভালো। আচ্ছা, আমাদের জাজেস কি বলেন? আপনার কি মনে হচ্ছে ডিশটা ভালো হয়েছে? টেস্ট করে দেখেছেন? আমি দেখেছি সব কিছুই কমপ্লিট। ঝাল কি ঠিক আছে? একটু বেশি হলেও টকটার পাশের জন্য একটু বেশি করে দিই। টকটা টক হয়নি, ঝালটাই প্রাধান্য পেয়েছে এখানে। কি নাম ছিল এটা? টক ঝাল মিষ্টি আনারস মুরগি। নামের সঙ্গে ডিশটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, সেই জন্য বলছি যে ঝালটা বেশি প্রাধান্য পেয়ে গেছে। খারাপ হয়নি, তবে ঝালটা বেশি প্রাধান্য পেয়ে গেছে। আরো ভালো করতে হবে প্লিজ। এবার আমন্ত্রণ জানাচ্ছি হেলেনা আক্তার রনি। আমার কাছে কি মনে হচ্ছে লবি, কি দেখে মনে হচ্ছে? সাবজেক্টের থেকে অবজেক্টিভ বেশি লাগছে। আপনাদেরকে আগেও বলা হয়েছে যখন আপনারা কোনো জিনিস পরিবেশন করবেন তখন যেটা মেন ডিশ সেটা যেন প্রাধান্য পায়, কিন্তু এখানে আপনার চিকেন কড়াই চিকেন দেখার থেকে টমেটো আর ধনেপাতা বেশি দেখা যাচ্ছে, এটা নয় কি? আমরা কি ভুল বললাম? চিকেন কড়াই বলতে ঠিক যেরকম বুঝায় সেরকম আমার কাছে লাগলো না। কড়াইয়ের টেস্টটা আসেনি। তো সবচেয়ে বড় যেটা, প্রথমে আমাদের একটা কথা আছে যে প্রথমে দর্শনধারী, তারপরে কিন্তু গুণ বিচারী, তাই না? দর্শনটাই নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ হেলেনা আক্তার রনি চিকেন কড়াইয়ের জন্য। আমাদের এবারের প্রতিযোগী আমি আমন্ত্রণ জানাচ্ছি শারমিন সুলতানা। ডিশটার নাম কি? সর্ষে মাখা কই ভাত। সর্ষে মাখা কই ভাত। এখানে আপনার মনে হচ্ছে যেটা সর্ষে, যেটা আপনার প্রাধান্য পাওয়ার কথা, সেখানে কি সর্ষেটা কি প্রাধান্য পাচ্ছে? মানে সর্ষে তো ব্লেন্ড করে একটু পরিমাণে বেশি দেওয়া, তো সর্ষে তো দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে তা ভাত বোঝা যাচ্ছে না, অনেকটা পোলাওয়ের মতোই লাগছে দেখতে। এখানে আপার সঙ্গে এক কথা, যে ভাত যে নামটা দেওয়া হয়েছে আসলে ভাত হয়নি, পোলাও, এবং এটা চুলোয় অনেকক্ষণ রাখার জন্য মচমচা হয়ে গেছে। সব দিকে খেয়াল রাখতে হবে। আর এই যে সাজুগুজুগুলো, আমরা কিন্তু গ্লুমিং সেশনে অনেক কথা বলেছি, সেই সঙ্গে কিন্তু এটা মিল পাচ্ছি না। এত কেন? আমাদের কই মাছ কিন্তু অনেক একটা সুন্দর, কই মাছগুলো থাকলেই আর কিছুর দরকার নেই, ও তো নিজেরই একটা সৌন্দর্য আছে। ধন্যবাদ আপনাকে। এবার হচ্ছে পরবর্তী প্রতিযোগী লুৎফুন নাহার। লুৎফুন নাহার ঝাল ইলিশ পোলাও।
আপনি কি একটু খেয়ে দেখেছিলেন রান্নার পরে? আমি জি না। আমাদের দেশে একটা কথা আছে, লবণের মতো ভালোবাসা। জি। তো আপনার লবণই তো হয়নি, তো ভালোবাসবো কি দিয়ে বলেন? আপনাকে কোনো মশলার ফ্লেভারই নাই এটাতে। এটা তো মশলা শুধু গোলমরিচ আর কাঁচামরিচ আর হলুদ গুঁড়া মরিচ। যেটা আপনি নাম দিয়েছেন তার সাথে মিল যায় না, তবে আপনার ইলিশ মাছগুলো উপরে দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছে নাসরিন আক্তার। হাঁস কি এখানে একটা ইউজ করেছেন? না, একটা হাঁস। আরে হাঁসের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছে। আমি তো ওটা সবজির জন্য মানে ভেজিটেবল না আপনি কি রান্নাটা কি টমেটো দিয়েছেন রান্নার মধ্যে? তাহলে আপনি টমেটো ডেকোরেশনের জন্য দিলাম না। আপনার রান্না অনেক মজা হয়েছে, প্রেজেন্টেশনটা আরো ভালো হলে আরো ভালো হতো। আরো ভালো হতো। ধন্যবাদ নাসরিন আক্তার, আপনার শুকনো শিমের বিচি দিয়ে পাতিহাঁস রান্না। এবারের প্রতিযোগী আমাদের মিলি দাস। ডেকোরেশনটা সুন্দর হয়েছে, বাট ওই পুতুলের ব্যাপারটা আমি আগেও বলছিলাম। আপনি যদি একটা ভেজিটেবল দিয়ে একটা পুতুল তৈরি করতেন সেক্ষেত্রে সেটা একদম পারফেক্ট ছিল, বাট এরকম ভাবে কখনোই কোনো দেশেই নাই এইভাবে করে, আনহাইজেনিক। আমরা কিন্তু মাছের মাথাটাকেও কিন্তু এই একটু মানুষের মানে সাজিয়ে দিতে পারতেন, একটু চোখ বানিয়ে মুখ বানিয়ে, তাহলেই কিন্তু আপনার মাছটা সাগর কন্যার চেয়েও আপনার অনেক সুন্দর হয়ে যেত। লবি যাই হোক, আমি একটু খেয়ে দেখি। অনেক কষ্ট করেছে, খাও তুমি। রান্নাটা কিন্তু মোটামুটি হ্যাঁ ভালো, খারাপ হয়নি। প্লিজ। প্রিয় দর্শক, সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 এর আজকের এই 7 জন প্রতিযোগী, অর্থাৎ এই পর্বের 7 জন প্রতিযোগী এসছেন বরিশাল বিভাগ থেকে। কিছুক্ষণ পরেই আমরা জানিয়ে দেব আজকের এই প্রতিযোগিতা থেকে, এই পর্ব থেকে কোন 5 জন বিদায় নিচ্ছেন। পার্টিসিপেন্টস, আমরা আমাদের অর্থাৎ আপনাদের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমি এখন ফলাফল ঘোষণা করব। 7 জন প্রতিযোগীকে আমি একটু আমাদের বিচারক মণ্ডলীর সামনে আমন্ত্রণ জানাবো, প্লিজ। বিচারকদের রেজাল্ট, বিচারকদের ফলাফল এখন আমার হাতে। আমরা 7 জন প্রতিযোগী এখানে পেয়েছি, বিচারক 3 জন আছেন। 7 জনের মধ্য থেকে আমি 4 জনকে সামনে আসতে অনুরোধ করব। মিলি দাস, নাসরিন আক্তার, লুৎফুন নাহার এবং শারমিন সুলতানা। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে যে কোনো একজন যাচ্ছেন আমাদের পরবর্তী রাউন্ডে। 3 জন বিচারকের মধ্য থেকে যে রায় আমরা পেয়েছি, আপনারা 4 জন এখানে রয়েছেন। 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবেন আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে। সেই 3 জন হচ্ছেন মিলি দাস, লুৎফুন নাহার এবং শারমিন সুলতানা। তার মানে নাসরিন আক্তারকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য পেয়ে যাচ্ছি। আপনি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন, আপনাকে অনেক 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 অভিনন্দন। আপনাদের 3 জনকে একটু সামনে আসতে অনুরোধ করব। আপনাদের 3 জনের মধ্যে একজন যাচ্ছেন আমাদের পরবর্তী রাউন্ডে, আর তিনি হচ্ছেন আজমেরি রওশন। অভিনন্দন আপনাকে, এবং আমাদের বিচারকরা আপনাদের পক্ষে রায় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের প্রতিযোগিতায়
2জন প্রতিযোগীকে আমরা পেয়েছি পরবর্তী রাউন্ডের জন্য, অর্থাৎ থার্ড রাউন্ডের জন্য। আর 5 জন প্রতিযোগীকে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। এই 2 জনের মধ্যে একজন হবেন বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন, আরেকজন হবে রানার আপ। আর সেই রানার আপ এবং চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন যিনি হয়েছেন তার নাম ঘোষণা করবেন আমাদের বিচারক মণ্ডলী। ছোট্ট করে বলতে হয়, প্রতিযোগিতায় হার জিত হয়, কাউকে না কাউকে আমাদের বেছে নিতে হবে, আমাদের করার কিছুই নাই, ওই জন্য এখানে আমরা বসা। তো আমি প্রথম রানার্স আপের নাম ঘোষণা করছি, আজমেরি রওশন রানার্স আপ। চ্যাম্পিয়ন হয়েছে কে বুঝতে পেরেছেন? নাসরিন আক্তার। অভিনন্দন জানাচ্ছে নাসরিন আক্তার এবং আজমেরি রওশন পরবর্তী রাউন্ড অর্থাৎ আমাদের থার্ড রাউন্ডে চলে গেলেন। প্রিয় দর্শক, সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 এর আজকের পর্বে যারা অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন বরিশাল বিভাগের 7 জন প্রতিযোগী। এই 7 জন প্রতিযোগীর তীব্র প্রতিযোগিতার মধ্যে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে 7 জনের মধ্যে 2 জনকে পেয়ে গেছি আমরা পরবর্তী রাউন্ডের জন্য। সেই 2 জনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যে 5 জন বিদায় নিয়েছেন আপনাদেরকে আমরা আশা করব আপনারা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করবেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা এতক্ষণ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 অনুষ্ঠানটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আগামী অনুষ্ঠানে আরও অন্য কোনো বিভাগের 7 জন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।